সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরের মূল উৎস হল ভারতের মেঘালয় থেকে নেমে আসা ধলাই নদী এবং এর সাথে প্রবাহিত ঝর্ণার জল, যা পাহাড়ি ঢালের স্রোতের সাথে প্রচুর পরিমাণে মসৃণ সাদা পাথর বয়ে আনে। এই পাথরের কারণে নদী এলাকাটি সাদা পাথর নামে পরিচিতি লাভ করেছে, যা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সাদা পাথর ভ্রমণের জন্য বাস অথবা ট্রেনে করে যেতে হবে সিলেট। ঢাকা থেকে সিলেট যাবার অনেক বাস পাওয়া যায়। ঢাকা থেকে সিলেটের এসি বাসের ভাড়া ১৩০০ টাকা এবং নন এসি বাসের ভাড়া ৬০০ থেকে ৭০০ টাকা, আর ট্রেনের টিকিট ৩৭৫ টাকা থেকে ১৩৩৮ টাকা পর্যন্ত। প্রায় ১৪ ঘণ্টার যাত্রা শেষে আমরা পৌঁছে গেছি সিলেট। সিলেটের বাসগুলি সাধারণত থামে হুমায়ুন চত্বর রোডে। এখানে সকালের নাস্তা সেরে আমরা একটা সিএনজি করে চলে গেলাম আম্বারখানা রোড। ভোলাগঞ্জের সাদা পাথর যাওয়ার জন্য আম্বারখানা রোড থেকেই বাস বা সিএনজি পাওয়া যাবে। সিলেট থেকে সাদা পাথরের লোকাল বাসের ভাড়া জনপ্রতি ৮০ টাকা এবং বিআরটিসি দোতলা বাস ভাড়া জনপ্রতি ৭৫ টাকা। একটা সিএনজি রিজার্ভ করলাম সারা দিনের জন্য। প্রথমে আমরা যাব সাদা পাথর, তারপর সেখান থেকে ফেরবার পথে দেখব মালিনী ছড়া চা বাগান। সব শেষে ঘুরে দেখব সিলেট শহর। সকাল থেকে সন্ধে ৬টা পর্যন্ত সারা দিনের জন্য রিজার্ভ ভাড়া ১৪০০ টাকা। আমরা এখন নামলাম ভোলাগঞ্জের সাদা পাথর দেখার জন্য নদীর ঘাটে। সিএনজি থেকে নামলাম। এখন এখান থেকে আমরা একটা নৌকা করে নিব। নৌকাটা নিচে আছে, নিচে নদীতে নেমে আমরা একটা নৌকা করে নিব। নৌকা করে আমরা নৌকা করে ওই পারে যাবো। মানে আসল ভোলাগঞ্জের সাদা পাথরের যে দৃশ্য, যেটা আমরা হয়তো সবাই ঘুরতে আসে, দেখতে আসে, সেটা মূলত নদীর ওই পারে। আমরা একটা বোট ভাড়া করলাম ৮০০ টাকা দিয়ে। আমরা ছিলাম ৪ জন। ১ মিনিট অপেক্ষা করতেই আরও ৪ জনকে পেয়ে গেলাম বোটের রাইড শেয়ারিংয়ের জন্য। এখানকার নিয়ম হচ্ছে বোট প্রতি ভাড়া ৮০০ টাকা। যেতে পারবেন ৮ জন। যদি আপনারা সংখ্যায় ৮ জনের কম হয়ে থাকেন, তবে আমাদের মতো রাইড শেয়ারিং করে যেতে পারেন। সেক্ষেত্রে জনপ্রতি আপনাদের খরচ হবে ১০০ টাকা। আমরা নৌকা থেকে নেমে গেলাম। সাদা পাথর যে স্পটটা আমরা ঘুরবো, সেই স্পটটা একটু এখান থেকে সামনে। মানে আমরা যে খবরে দেখেছিলাম পাথর চুরি হয়ে গেছে, অনেকটা এই জায়গা থেকে পাথরগুলো চুরি হয়েছে বা মানুষের দ্বারা ফেলে নিয়ে গেছে। আমাদের যে স্পটটা সেটা একটু সামনে। এখান থেকে কিছুক্ষণ আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে, তারপরে আমরা আমাদের যে সিনটা সেই জায়গাটা পাবো। প্রকৃতির মায়াবী আঁচল বিছানো আমাদের এই বাংলাদেশ, আর এই সৌন্দর্যের মুকুটে এক উজ্জ্বল পালক হল সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর। এখানে আসলে আপনি হারিয়ে যাবেন পাহাড়, স্বচ্ছ জলধারা আর পাথরের সেই অদ্ভুত মিতালির রাজ্যে। এখানে ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার স্বচ্ছ শীতল জল ধলাই নদীতে এসে মেশে। নদীর নীলচে স্বচ্ছ জলের নিচেই বিছিয়ে আছে হাজারো সাদা পাথর। দূর থেকে দেখলে মনে হবে যেন প্রকৃতির বুকে এক বিশাল সাদা গালিচা বিছানো রয়েছে। পাহাড়ের গায়ে মেঘেদের লুকোচুরি আর পাথরের ওপর দিয়ে বয়ে চলা পানির শব্দ, সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি। যখন আপনি সেই স্বচ্ছ শীতল জলে পা রাখবেন, মুহূর্তেই আপনার শরীরের সব ক্লান্তি যেন ধুয়ে মুছে যাবে। চারদিকের পাহাড়ি ঝর্ণা আর পাথরের বুকে আছড়ে পড়া জলরাশি আপনাকে মনে করিয়ে দেবে প্রকৃতি কতটা উদার হতে পারে। ছুটির দিনে যান্ত্রিক শহর থেকে মুক্তি পেতে আপনিও ঘুরে আসতে পারেন পাহাড়, মেঘ আর পাথরের এই মায়াবী রাজ্য থেকে। সিলেটের সাদা পাথর আপনাকে ডাকছে।
প্রকৃতির এই সান্নিধ্যে নিজেকে একবার হারিয়ে দেখুন, জীবনের নতুন এক সজীবতা খুঁজে পাবেন। Where the shadows play, the wind hums songs at the break of day, whispering secrets untold, carrying tales only the forest holds. Night spills the velvet carpet, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truths as they flow down. Their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. স্বচ্ছ জলরাশির সান্নিধ্যে প্রায় 2 ঘণ্টা সময় কাটিয়ে এবার যাবার পালা। আমাদের ব্যাগ ও জামাকাপড় 100 টাকা ভাড়া দিয়ে একটা লকারে রাখা ছিল। এটা যথেষ্ট নিরাপদ। যাবার পথে অসংখ্য দোকান পাবেন, যেখানে ভারতীয় পোশাক ও প্রসাধনী পণ্য পাবেন অপেক্ষাকৃত কম দামে। যেতে নাহি মন চাই, তবু চলে যেতে হয়। আমাদের ভাড়া করা নৌকা করে এই পারে চলে এলাম। দুপুরের খাওয়া দাওয়া করলাম ঘাটের পাশে একটা হোটেলে। বাজেট ফ্রেন্ডলি খাবার, রান্নাটাও ভালো, শুধু ঝাল একটু বেশি। শাকিল ভাই এবং আরিফ ভাই এবং আমাদের সিএনজি চালক রনি ভাই যথারীতি গরুর মাংস, ইকবাল বিলের ছোট মাছ, আর আমি দেশি মোরগের ঠ্যাং, আর সাথে ছিল অনেক রকম ভর্তা। সাদা পাথর পর্ব শেষ করে ভোলাগঞ্জ থেকে রওনা দিলাম। সাদা পাথরের কল্পনায় ডুব দিতে দিতে চোখ জুড়াচ্ছি দুপাশের দৃশ্য দেখে। পথে সিএনজি থামিয়ে দেখলাম বিলের দেশি কই মাছ। মাছ দেখে নেবার ইচ্ছা করছিল, কিন্তু অনেকটা পথ যেতে হবে, তাই নিলাম না। বিলের কই আরে সর্বনাশ করেছে। সাদা পাথর পর্ব শেষ করে ভোলাগঞ্জ থেকে রওনা দিলাম। সাদা পাথরের কল্পনায় ডুব দিতে দিতে চোখ জুড়াচ্ছি দুপাশের দৃশ্য দেখে। পথে সিএনজি থামিয়ে দেখলাম বিলের দেশি কই মাছ। মাছ দেখে নেবার ইচ্ছা করছিল, কিন্তু অনেকটা পথ যেতে হবে, তাই নিলাম না। বিলের কই আরে সর্বনাশ করেছে। আমরা আছি এখন মালনী টি ঘাটে। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ চা বাগান এটি। দেখেন কি বিশাল চা বাগান। অনেক উপরে উঠে গেছে, এই যে অসম্ভব সুন্দর লাগছে। আপনাকে বলে বোঝাতে পারবো না ঠিক কতটা সুন্দর লাগছে। যখন আপনারা আসবেন এখানে ঠিক তখনই মানে বুঝতে পারবেন যে কত সুন্দর লাগছে। আমি তো দেখাচ্ছি, চেষ্টা করছি আপনাদেরকে সর্বোচ্চ সুন্দর জিনিসটা আপনাদেরকে দেখানোর, আপনাদের সামনে উপস্থাপনা করার, আপনাদেরকে সামনে তুলে ধরার। কিন্তু সত্য কথা বলতে কি যেটা মনে হচ্ছে এখন আমার কাছে, যে আমি কি পারছি
যদি আপনারা নিজে দেখেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি কি দেখিয়েছিলাম বা কি দেখেছিলাম। যতদিন পর্যন্ত আপনারা না আসছেন ততদিন পর্যন্ত আপনারাকে আর এটা বোঝানো সম্ভব না। মালনীছড়া চা বাগানে প্রবেশ করে হারিয়ে গেলাম এর বিশালতায়। সবুজের নির্মলতায় চোখ জুড়িয়ে যাচ্ছিল। সবুজ পাহাড়ের গায়ে যখন সূর্যের আলো আছড়ে পড়ছিল, তখন মনে হচ্ছিল চা বাগানের পাশে সোনার খনির বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে। সোনার খনি না হলেও সৌন্দর্যের খনি তো অবশ্যই। মালনীছড়া চা বাগান বাংলাদেশের সিলেটের একটি ঐতিহাসিক ও বৃহত্তম চা বাগান, যা 1854 সালে প্রতিষ্ঠিত এবং উপমহাদেশের প্রথম চা বাগান হিসেবে পরিচিত। এটি সিলেট শহর থেকে খুব কাছে হওয়ায় পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং এর সবুজ প্রকৃতি ও মনোমুগ্ধকর দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে। এখানে চা চাষের মনোরম দৃশ্য, ঐতিহাসিক স্থান ও প্রকৃতির স্নিগ্ধতা উপভোগ করা যায়। তবে প্রবেশের আগে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া ভালো। Gentle sigh, a lullaby sung to the চা বাগানের পর্ব শেষ করে আমরা ফিরে এলাম সিলেট শহরে। শহরে একটু ঘোরাঘুরি করে আমরা সিএনজি থেকে নামলাম হুমায়ুন চত্বরে। আজকে আমাদের ভোলাগঞ্জ সাদা পাথরের মানে সারাদিনের সফরে আমাদের সাথে ছিলেন রনি ভাই। জি, রনি ভাই সিএনজি নিয়ে আমরা সারাদিন ঘুরলাম সকাল থেকে। রনি ভাইয়ের ব্যবহার অসাধারণ। আজকের সারা দিনের গাইডের ভূমিকা পালন করেছেন রনি ভাই। রনি ভাই কিন্তু দারুণ ফটোগ্রাফার। অসম্ভব সুন্দর একটা দিন কাটিয়ে আমরা এখন সিলেটের হুমায়ুন চত্বরে। আপনারা চাইলে জনপ্রতি মাত্র 400-500 টাকা খরচে থেকে যেতে পারেন সিলেটের আরও মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের জন্য। আর ঢাকা ফিরে যেতে চাইলে এই হুমায়ুন চত্বর থেকে অসংখ্য বাস পাবেন। আজকের মতো এই পর্যন্ত। যদি 2 দিনে পূর্ণাঙ্গ সিলেট ভ্রমণ করতে চান তবে দেখতে পারেন আমাদের চ্যানেলের 2 দিন 1 রাতের সিলেট ভ্রমণ গল্প। লিংক থাকছে ডেসক্রিপশন বক্সে। সাবস্ক্রাইব করুন এক্সপ্লোয়ার স্যার। স্মৃতির পাতা হোক না একটু ভারী। under the boughs where the shadows